আগুন থেকে দূরে রাখা হবে তাকে। কথা কি আসলে ওয়াসায়ুজান্নাবুল আতকা, জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে তাকে। তাকে মানে যে সর্বাধিক বেশি মুত্তাকি, বেশি আল্লাহকে ভয় করে, এবং আল্লাযী ইউতি মালাহু ইয়াতাসাক্কা, যার ধন সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য খোদার দরবার মধ্যে ব্যয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আর শুক্রবার ও ফরজ চলে কোন সামনে বোর্ডকে চলে আজ তো দেখিলো না তো খবর থাকে দিলে আসলে না। হ্যাঁ, শুক্রবার উপর চলে চলতে মসজিদের ফোন করতে জমা লাই কসম ইচ্ছা খরচ করে লাই। হ্যাঁ, এই চলে ফটি বেড়ে সামনে জাগুতে দেখিলো না, দেখে দেখতে করে তাকে আসলে না এত বড় বললাম না। এই মসজিদের সাপ্তাহিক কি আইবে আর ফুদুর কতটুকু ফায়দা দেবে আপনি এখন বুঝবেন না, মরার পরে বুঝবেন। খবরের মধ্যে কি যে শান্তিতে রাখতে পারবেন, এগুলা আপনার কবরের মধ্যে দান খয়রাতগুলো এসে আপনার কবরের আযাবকে বাধা দেবে। সুবহানাল্লাহ। যারা সুখায় দেখা আল্লাহ তাআলা সুখ খুলে গিয়ে তোরা কিসনি বললা তৌফিক দান করো, আমিন আমিন। আয়াত কি হয় অর্থাৎ জাহান্নাম থেকে দূরে রাখা হবে থাকে অর্থাৎ যে সর্বাধিক বেশি মুত্তাকি, খোদারে ভয় করে, এবং আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যার ধন সম্পদ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর রাস্তায় কি করে দান করে, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবে। কি থেকে? জাহান্নাম থেকে দূরে রাখবে। তো জাহান্নাম থেকে যদি দূরে থাকতে চান তাহলে অবশ্যই দান করতে হবে, অবশ্যই খোদাকে ভয় করতে হবে, অবশ্যই খোদার ডাক অন্তরের ভিতরে রাখতে হবে। আর যদি জাহান্নামের কাছে থাকতে মন চায় এগুলো কিছু করি না, সব ছেড়ে দিন। ইহুদি নাসরা বৌদ্ধ খ্রিস্টানের মতো সবগুলো ছেড়ে দিবেন, জাহান্নাম আপনার কাছে চলে আসবে। জাহান্নাম আপনাকে স্বাগতম জানিয়ে আপনাকে গ্রাস করবে, জান্নাত অনেক দূরে চলে যাবে। এক হাদিসের মধ্যে আছে আস-সাফি করিবুম মিনাল জান্নাহ, সাফি দানবের মানুষ তারা জান্নাতের কাছে থাকবে, জান্নাতের কাছে থাকবে। শুক্রবার যারা মসজিদের পরে টাকা দেয় তারা জান্নাতের কি থাকবে? কাছে কাছে, করিব মানে কাছে। আস-সাফি সাফি মানে দানবী, করিবুম মিনাল জান্নাহ, যারা দান করে তারা কি জান্নাতের কাছে থাকবে। আল-বখিল বাঈদুন, আল-বখিল করিবুম মিনান নার, যারা বখিল দান করে না তারা জাহান্নামের কাছে থাকবে, জাহান্নামের কাছে থাকবে। আল্লাহ সবাইকে আল্লাহকে ভয় করে দান করার তৌফিক দান করুন, আমিন বলেন। সালাতুন ইয়া জাহান্নাম থেকে অনেক দূরে দূরে, জাহান্নাম থেকে অনেক দূরে রাখবে আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আরেকটা হাদিস শুনো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আনহা উনি বলছে আমার আব্বা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পাশে উপস্থিত ছিলেন। তখন আমার রাসূল বলছে, আমার বাবার দিকে ইশারা করে, কি বলছে? হাদা আতিকুল্লাহ মিনান নার। সুবহানাল্লাহ। হাদা লফজ হাদা মানে এই, আতিকুল্লাহ মিনান নার, অর্থাৎ এই বান্দা দোজখের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। কে বলেছে? বাবা আল্লাহ রাসূল বলেছে সিদ্দিক আকবরকে দেখে, হাদা আতিকুল্লাহ মিনান নার, এই বান্দা দোজখের আগুন থেকে কি মুক্ত। তাহলে সিদ্দিক আকবর তো জাহান্নামী নয়, জান্নাতি মানুষ। এটা আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে অনেকবার বলেছেন। সুবহানাল্লাহ। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার অপর বর্ণনায় আছে, উনি বলেছেন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর খানে কাবার আঙ্গিনায় মাঠের মধ্যে উপস্থিত ছিলেন। মাঠের মধ্যে খানে কাবার সামনে মাঠ আছে না মক্কা শরীফের, এই খানে কাবার সামনে মাঠের মধ্যে আঙ্গিনা বলা হয়। এই আঙ্গিনায় উপস্থিত ছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার রাসূল। ওই সময়ের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। যখন উপস্থিত হলেন, সরকার মদিনা আমার নবী বলছে কি, মান সাররাহু আয়ানজুরা ইলা আতিকিন নারি ফালয়ানজুর ইলা হাদা। সুবহানাল্লাহ। আমার নবী বলছে যে কেউ দোজখের আগুন থেকে মুক্ত ব্যক্তিকে যদি দেখতে চায়, সে যেন আমার সিদ্দিক আকবরকে দেখে। কাকে দেখে? আরেকটা রিওয়ায়াত দেখেন, এটা মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খায়রু হাযিহিল উম্মতি বাদা নবিয়্যিহা আবু বকর ওয়া উমর। সুবহানাল্লাহ। মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর উম্মতের মধ্যে নবীর সর্বোত্তম ব্যক্তি হলো, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো হযরত ওমর এবং হযরত সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? মওলা আলী শের খুদা। খুতবায়ে মুহাররমের মধ্যে আমার নবী একটা হাদিস বলছেন, মা তালাতিশ শামসু ওয়ালা গরাবাত আলা আহাদিন আফদাল মিন আবি বকর ইল্লা আন ইয়াকুনা নাবিয়্যা। সুবহানাল্লাহ। আমার নবী বলেছে সূর্য ওঠা এবং সূর্য ডোবা, অর্থাৎ এই পৃথিবীর জমিনের মধ্যে নবীদের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্থান, আবু বকর সিদ্দিকের মতো আর কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের মর্তবা, সিদ্দিক আকবরের ফজিলত কতটুকু কোরআনের আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে। এবং সরকার মদিনা আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে অসংখ্য হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাই আমরা এই সিদ্দিক আকবরের ওফাতের মাসের মধ্যে আমরা একটু আলোচনা করতে পারবো না? কথা কি এখন বুঝাচ্ছে? যার আলোচনা আল্লাহ কোরআনে করেছে, যার আলোচনা আমার নবী অসংখ্য হাদিসে পাকের মাধ্যমে বলেছে, তা আমরা উম্মত হয়ে, নবীর আশিক হয়ে, সিদ্দিক আকবরের মহব্বতের মানুষ হয়ে আমরা কেন সিদ্দিক আকবরের আলোচনা করতে পারবো না? অবশ্যই পারবো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ওসিলা করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আরেকটি এই সিদ্দিক আকবরের ফজিলত বলে শেষ প্রায় কাছাকাছি। এই আলোচনাটা হচ্ছে ইমামে ইশকে মুহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত
শাহ আহমদ রাজা খান ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন ওনার অসংখ্য কিতাব আছে। অসংখ্য কিতাবের মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে আফ্রিকা। কি বললাম? ফতোয়ায়ে আফ্রিকা। হুজুর আফ্রিকা গেলেন, ওখানে মনে হয় কিতাবটা লিখেছেন ফতোয়ায়ে আফ্রিকা। ওই কিতাবের মধ্যে সিদ্দিক আকবরের ফজিলতের চমৎকার একটি কথা আলোচনা করেছেন হুজুর ইমাম আহমদ রাজা ফাজল বেরলভী। একটু দর্শন সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইহি সালামুন ইয়া হাবিব আল্লাহুম্মা আফ্রিকার মধ্যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত প্রশ্ন উত্তরের মধ্যে বর্ণনা করতেছেন কি মওলাই শেখ হুজুর হায়দার আলী কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন ওনার ঘর থেকে বের হলেন। মওলাই শেখ খোদা বের হয়ে উনি হাঁটতে লাগলেন। হাঁটতে একটি কবরস্থানের পাশে গেলেন। কোথায় গেলেন? কবরস্থানের পাশে গেলেন। মওলানা শেখ হুদা হায়দার আলী কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন গেলেন তখন শেখ হুদা মওলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ওই কবরস্থানের মধ্যে একটি কবরের মধ্যে আযাব চলতেছে। কি চলতেছে? আযাব চলতেছে। ওই কবরস্থানের মধ্যে একটি কবর থেকে আওয়াজ বের হচ্ছে। ওই আওয়াজটা কি? আওয়াজটা হচ্ছে কবরবাসী মওলানা